নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কির রান্নাঘরে। আর আজকে বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে এত টেস্টি একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দুর্দান্ত হয় খেতে, তোমরা বাড়িতে অবশ্যই রান্না করবে বন্ধুরা। আর অল্প তেল মশলায় এত সুন্দর একটা রান্না গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, আমি এখানে 4-5টি মতন আলু সেদ্ধ করে নিয়েছি, একটা টমেটো লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। মাছগুলো বাটা মাছগুলো একদম কড়া কড়া করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর কিন্তু সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে। দেখো, সেদ্ধ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আর এখানে তেল দিইনি। তারপরে দেখো, লঙ্কা বাটা দিলাম, তারপর লবণ আর পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু এখন একটু কষিয়ে নেব। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। তারপর দেখো, আমি কিন্তু কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। যতটা প্রয়োজন আমি ততটা এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে পাটার মধ্যে বেটে নিচ্ছি, দেখো, গরম মশলা, এলাচ আর গোটা জিরে বেটে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি ঝোলের মধ্যে মাছ দিয়ে দিলাম। এখন কিন্তু উপর দিয়ে বাটা মশলাটা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেল। আর এইভাবে টমেটো দিয়ে বাটা মাছের পাতলা ঝোল দুর্দান্ত হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে, বেশি বড় করব না। তো দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা একটু দেখবে বন্ধুরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। টাটা।